আসসালামু-আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং তাদের গ্যালাক্সি ফোল্ডেবল দুইটা ডিভাইস গ্যালাক্সি জেড ফোল্ড 4 অ্যান্ড জেড ফ্লিপ 4 এই দুইটা ফোন তারা গ্লোবালি লঞ্চ করে দিয়েছে। সেই সাথে দেশের বাজারেও তারা একই সাথে লঞ্চ করেছে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং এর ছোট কিডনি জেড ফ্লিপ 4 কে নিয়ে, জানাবো এর ফুল স্পেসিফিকেশন। তো বেশি কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও শুরু করি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো প্রথমে কথা বলবো ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এইখানে সামনে থাকছে প্লাস্টিক, অবশ্যই প্লাস্টিকই দিতে হবে কেননা এটি একটি ফোল্ডেবল ডিভাইস, এবং পেছনে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন এবং ফ্রেমটাও অবভিয়াসলি অ্যালুমিনিয়ামের, যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ ফোন সো বিল্ড কোয়ালিটি একদম টপ লেভেলেরই হবে। এখন আসি ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে এখানে থাকছে 6.7 ইঞ্চির ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এখানে HDR10 প্লাস সাপোর্টেড ডিসপ্লে থাকছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2640। সেই সাথে ফোনটির কভার ডিসপ্লে হিসেবে থাকছে সুপার অ্যামোলেড 1.9 ইঞ্চির 260x512 পিক্সেলের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা মূলত নোটিফিকেশন দেখার কাজে ব্যবহার করা হয়। এবং এখানে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8+ Gen 1 চিপসেট, যেটি 4 ন্যানোমিটারে বিল্ড করা। এছাড়া দেশের বাজারেও এইবার তারা স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটি নিয়ে আসছে। এরপরে যে বিষয়টা আসে, এই ফোনটা 8/256 GB ভ্যারিয়েন্টে দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। দাম এখনো জানা যায়নি। জানার জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করবেন এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো। তো এখানে সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে One UI 4.1, যেটি স্যামসাং এর চিরচেনা UI, খুবই নিট এবং ক্লিন। এবং স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের ফোনগুলোতে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট তো দিচ্ছেই। এখানে ক্যামেরা হিসেবে থাকছে পেছনে দুইটা ক্যামেরা, দুইটাই 12 মেগাপিক্সেল করে, এবং সামনে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এখানে IPX8 ওয়াটার রেজিস্ট্যান্ট দেয়া আছে, সো পানি নিয়ে কোনো চিন্তা নাই। এখানে ব্যাটারি হিসেবে থাকছে 3700 mAh এর ব্যাটারি, যেটি অনেকের কাছে ছোট মনে হতে পারে। 4000 দিলে বেটার হতো। এবং এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি পাচ্ছেন। এবার শোনা যাচ্ছে দেশের বাজারে তারা বক্সের মধ্যে চার্জার দিয়ে নিয়ে আসবে। এছাড়া থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার, এবং এছাড়া এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার ইত্যাদি ফিচার গুলো তো থাকছে। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ ফোন সো কমপ্লেন করার কোনো জায়গা নাই। আর স্যামসাং এর এই ফোল্ডেবল ডিভাইস গুলা আসলে সবার জন্য না, কিছু টার্গেটেড কাস্টমারদের জন্যই, যারা টেকি টাইপের আছে তাদের জন্য ফোনগুলা এক্সপিরিয়েন্স করার জন্য খুবই ভালো। তো এই ছিল গ্যালাক্সি জেড ফ্লিপ 4 কে নিয়ে একটা স্পেসিফিকেশন রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।